নেতা মন্ত্রীদের বিলাসবহুল বাড়ি তো অনেক দেখেছেন আপনারা, কিন্তু একজন পুলিশ অফিসারের রাজপ্রাসাদ দেখেছেন কখনো? হ্যাঁ, ঠিকই শুনছেন, ধবধবে সাদা রঙের প্রাসাদ দেখলে চোখ কপালে উঠবে। প্রাসাদটি অবশ্য না, ভুল বলা হবে, কারণ এই বাড়িটি হচ্ছে কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের। একজন পুলিশ অফিসারের বেতন কত, কিভাবে বা তৈরি হলো এই প্রাসাদ? সম্প্রতি নতুন করে বিশাল বাড়ি তৈরি করেছেন শান্তনুর বোন, পুরসভার ভাইস চেয়ারম্যানও। দেখুন। মুর্শিদাবাদের কান্দির জেমো এলাকা, সেখানে আকাশ পুড়ে দাঁড়িয়ে রয়েছে ধবধবে সাদা রঙের প্রাসাদ। বাড়ির ভিতর ঢুকতে বেল্লাই গেট, সিংহমূর্তি। এবারে সাধারণ কোনো লোকের নয়, কালীঘাটে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি। একজন পুলিশ অফিসারের কোন জাদু বলে এত বড় প্রাসাদ? যদি কেউ চোর হয় তাহলে সে তৃণমূল হবে এমন কোনো মানে নেই, কিন্তু যদি কেউ তৃণমূল হয় জানবেন সে নিশ্চিত চোর। মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিগত সরকারের একটা ডেফিনেশন ছিল। তাই একদম বুথ স্তর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি যাকেই চোর না বলবেন আগের সরকারের, উনিই রাগ করবেন। বাংলায় ক্ষমতা বদলের পরে ইডির জালে ধরা পড়েছে শান্তনু। তার বিরুদ্ধে জমি দখল থেকে তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস আবার কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। ফলে এলাকায় এই পরিবারের প্রভাব ছিল প্রশ্নার্থ। একজন ঠিকাদার ব্যাংকের মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা দিয়েছিলেন বাড়ি তৈরির জন্য, দাবি বিজেপি। ক্ষমতার অপব্যবহার করেই কি এই বিপুল সম্পত্তি? তদন্ত করছে, এটা তো এবার তো শুরু হলো, এবার ধরা পড়বে কি ওনার যে বোন, উনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন, সমস্ত তদন্ত হবে। পুলিশের উর্দির আড়ালে লুকিয়ে এই কোটি কোটি টাকার সাম্রাজ্যের রহস্য এখন ফাঁস হতে শুরু করেছে। 2.5 কোটির এই প্রাসাদ কি শুধুই তোলার টাকায় তৈরি? দুর্নীতির জাল কত গভীরে জানতে জোরদার তদন্ত ইডির। শ্রীমন্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কান্দি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।